বাংলাদেশে যারা ভাস্কর্য তৈরির চিন্তা করছেন বন্ধ করেন। ভাস্কর্য মুশরিকদের চিহ্ন। কোন ইমানদার লোক ভাস্কর্যের চিন্তা মাথায় আনতে পারে না। যে মাথায় ভাস্কর্যের চিন্তা আনবে, মূর্তির চিন্তা আনবে, ও মুশরিক, মুশরিক, মুশরিক। আজকে আমাদের কোরআনের মাহফিলগুলোতে 15 থেকে 25 বছরের যুবকের ভিড় সবচেয়ে বেশি। এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই যে গান গায় কি একটা জঘন্য, সে গত পরশুদিন আমার মাহফিল একটা পুলিশ দিয়ে ভাঙায় দিছে। পুলিশের দোষ নাই, তোর উপরে আল্লাহ লানত পড়ুক। তুই মাহফিল হাত দিয়েছিস, অসিরাই তোর কিডনি যাবে, তোর হাত নষ্ট হবে, তুই পাগল হয়ে ঘরে শুয়ে থাকবি। ইসলামের শত্রুরা এটা এখানে বলবো না, এখানে শত্রু নাই, এখানে যা আছে সব বন্ধু। এখানে আমরা বলবো সারা দুনিয়ার মুসলিম এক হও, ঠিক কিনা? যেই দলই করুক, আমার ভাই কোরআনকে ভালোবাসে, আমার ভাই আমার লোক, ঠিক কিনা? অতএব মাহফিলে কখনো এই স্লোগান দিবেন না, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। শত্রু হলে তো মাহফিলে ঢুকতো না, ও তো বাহিরে থেকে শত্রুতা করে। তবে হুঁশিয়ার সাবধান না হলে কপালে দুর্ভোগ আছে তোমাদের। দুনিয়ার দিকে তাকিয়ে দেখো না, অচিরেই আসতেছে ইমাম মেহেদী। ইসলাম মানবি না, তোদের নেতাদের গলায় গামছা লাগিয়ে টেনে তিনি সৌদি আরবের দিকে নিয়ে যাবেন। তোদের ড্রোন তখন কাজ করবে না, তোদের এলএনজি আদমজি কিচ্ছু কাজ করবে না, তোদের কোনো অস্ত্র কাজে লাগবে না। অচিরেই সে সময় আসছে, পৃথিবীতে নেতৃত্ব দিবে মুসলমান, মুসলমান, মুসলমান। মাহফিল বন্ধ করে না আমার পুলিশ ভাইয়েরা, ওরা অত্যন্ত আন্তরিক, হৃদয় দিয়ে চায় যে একটা কোরআনের মাহফিল হোক, কিন্তু তাদেরকে বাধ্য করায় কিছু পান্ডা নেতা, বেয়াদব নেতা, উচ্ছৃঙ্খল নেতা, বিকৃত নেতা, পাগল নেতা। আমরা কারো বিরুদ্ধে বলতে জানি না, কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা, তাকে ছেড়ে কথা বলবো না কোনোদিন। ওই যে ফ্রান্সের ম্যাক্রো মৃত্যুকে স্বপ্ন দেখতেছে বারবার, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। বাংলাদেশে যারা ভাস্কর্য তৈরির চিন্তা করছেন বন্ধ করেন। ভাস্কর্য মুশরিকদের চিহ্ন। কোন ইমানদার লোক ভাস্কর্যের চিন্তা মাথায় আনতে পারে না। যে মাথায় ভাস্কর্যের চিন্তা আনবে, মূর্তির চিন্তা আনবে, ও মুশরিক, মুশরিক, মুশরিক। আহারে কি করবে, আবেগের বহিঃপ্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ভালোবাসতেন, তিনাকে অনেক কষ্ট দিয়েছে মানুষ, অতএব তিনার পথে যারা চলবে এরা তো কষ্ট পাবেই, এটাই স্বাভাবিক। আমরা দুনিয়ার কষ্ট দিয়ে যেন জাহান্নামের কষ্ট মাফ হয়ে যায়, বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা বনী ইসরাইল পড়তেন, সাথে সূরা জুমার পড়তেন, যখন সূরা মুলক পড়তেন সাথে সেজদা পড়তেন, যখন সূরা মুলক পড়তেন সূরা সেজদা পড়তেন, সকাল বেলায় ফজরে, পরের রাকাতে পড়তেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই সূরাটির দুটি নাম, একটি হলো দাহার আর একটি হলো ইনসান। অনেকগুলো সূরার দুটি নাম, শুধু একটা সূরার আছে 42টা নাম। কোন সূরা? সভাপতি সাহেব জানে, আমি মনে করায় দেব, সূরা ফাতিহা। এটার 42টা নাম। মানুষটা সূরাটা ছোট কিন্তু দামটা অনেক বেশি। আহারে, পারেন না সবাই? সবাই পারেন না? এমনকি অনেক হিন্দুরা এটা মুখস্থ। আমার শ্বশুর বাড়িতে দুটো এক হিন্দু, তো আমি জানতাম না ও যে হিন্দু। ও আমার এত সুন্দর করে সালাম দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতুহ।
আমি মনে করতাম কোন মাদ্রাসার হুজুর জানি এটা। পরে একদিন হাতের থেকে ওই যে দুধের ঘট পড়ে গেছে, কয় দুর্গা দুর্গা। আমি বললাম হ্যাঁ, এই তুই কি কইলি? কয় স্যার দুর্গা কইছি। তাহলে তুই এত সুন্দর করে সালাম দেস, তুই দুর্গারে ডাকলি কে? কয় স্যার আমি তো হিন্দু। তাহলে তুই হিন্দু কেমনে? কয় আমার বাপও হিন্দু, আমি হিন্দু। আচ্ছা, কইলাম যে তুই কি পারাস? কয় আলাম তারা পর্যন্ত সূরা সব মুখস্থ জানি, কালেমা সব জানি। আমি কইলাম তো এগুলো জানার পরে তুই হিন্দু থাকলি কেন? আমার বাড়ির পাশেই ফোরকানিয়া মাদ্রাসা, যেমন সিরাজগঞ্জের ঘরে ঘরে হেফজখানা। আলহামদুলিল্লাহ বলেন, এটা যে কত বড় নেয়ামত। এই বরকতেই সিরাজগঞ্জের বরকত কখনো শেষ হবে? সারা দেশের দুধ এখান থেকেই যায়। বিশ্বনবীর সবচেয়ে প্রিয় খাবার। এত মিষ্টি মাছ পৃথিবীর কোন জায়গাতে পাওয়া। সবচেয়ে মিষ্টি মাছের নাম বলেন। আপনাকে এখানে ইলিশ পাওয়া যায় নাকি? বাঁশপাতাড়ি চোখে দেখেন না? বাঁশপাতাড়ির মতো এত ইলিশ মাছের তো কাটা খাইলে হা করে থাকবে। বাঁশপাতাড়ি এমনি দিয়ে খায়া ফেলানো যায়, কাটা কুটটা সহ হজম। আলহামদুলিল্লাহ। আর একটা বাসা মাছ, কাজলি মাছ, আর কি মাছ নামও জানে না। এই মাছগুলো পৃথিবীর কোথাও পাওয়া যায় না, এখানে ছাড়া। আলহামদুলিল্লাহ বলেন। আপনারাও পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতেই প্রায় পড়তেন সূরা বনী ইসরাঈল এবং সূরা জুমার, তিরমিজির সহিহ বর্ণনা। আর সূরা মুলক তো পড়তেনই। সূরা মুলককে বলা হয় সূরাতুল খাসামা, ঝগড়া সূরা। এই সূরা যে প্রতিদিন পড়বে, এই সূরাটা ওই পাঠককে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে। বলবে, আল্লাহ আপনি বলেছেন আপনার এই বন্ধুকে আপনি জান্নাত দিয়ে দিবেন, এই সূরার যে বন্ধু হবে তাকে জান্নাত দিবেন। আমার বন্ধু তো এখন কবরে, আল্লাহ তাকে জান্নাত দেন, জান্নাত দেন, জান্নাত দেন। আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। তবে মনে রাখতে হবে, সূরার বিষয় আপনাকে জানতে হবে। শিরক করা যাবে না, কোন দরবারে গিয়ে সেজদা দেয়া যাবে না। সেজদা দিতে হবে কাকে? আল্লাহ ছাড়া কোন পীর কিছু দেওয়ার ক্ষমতা রাখে? কেউ আপনার কোন ভাগ্য পরিবর্তন করতে পারেন না। পারেন কে? রিজিক দাতা কে? সন্তান দাতা কে? সব ব্যবসা বাণিজ্যের বরকত দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে থাকলেন। বুখারী থেকে বলছি হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে নামাজ পড়লেন। নামাজ পড়ে খুব কাঁদলেন। কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে গেল, বুক ভিজে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নামাজের সেজদা এত পরিমাণ কাঁদলেন, সেজদার সামনের বালু পর্যন্ত মাটিতে ভিজে গেছে।